This program is brought to you by Simple Call. Minute beshi, খরচ কম। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবার ফিরে আসলাম জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্টটাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রথমেই একজন কলার নিয়ে নিচ্ছি, তারপর আমরা অফেয়ারের কিছু প্রশ্ন আছে সেদিকে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা অফেয়ারের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন বিভিন্ন ভাই বোনেরা রেকর্ড করে রেখেছেন। প্রথম প্রশ্নটি হলো, একজন স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে এই প্রশ্নগুলো রাখছেন। তার স্ত্রীর 3 ভাই বোন আছেন, 3 ভাই 3 বোন। বাবা মারা যাওয়ার আগে সব সম্পদগুলো তার ছেলেদেরকে, 3 ছেলেকে দিয়ে গেছেন, মেয়েদেরকে কিছুই দিয়ে যাননি। এখন উনি জানতে চান মেয়েদের জন্য ওই সম্পত্তিতে কোনো দাবি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, ভাইরা তাদের কোনো খোঁজ খবর নেন না, এই অবস্থায় ভাইদের কোনো দায়ী দায়িত্ব আছে কিনা বোনদের উপর। তৃতীয় প্রশ্ন হলো, তার মা এখনো জীবিত আছে, ভাইরা চান না যে বোনেরা তার মাকে দেখতে যাক, যদি নিষেধ করে তারপরেও কি যেতে পারবে কিনা। প্রথমত, তার বাবা যখন যদি জীবিত অবস্থায়, যখন তিনি তার শক্তি ছিল, তিনি ভালো ছিলেন, সেই অবস্থায় তার সম্পদ তিনি যে কাউকে দিয়ে যেতে পারেন। তবে মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য যদি এটা করে থাকেন, তিনি সেটা অন্যায় করেছেন, সেটা উচিত নয়। আল্লাহ যেখানে আইন করে দিয়েছেন কে কত অংশ পাবে, ছেলে কত মেয়ে পাবে, সেখানে মেয়েদেরকে বঞ্চিত করার জন্য তিনি যদি কোনো কাজ করে থাকেন, সেটা তার জন্য উচিত হয়নি, এটা অন্যায়। তবে তার সম্পদ তিনি যখন জীবিত ছিলেন, ভালো ছিলেন, তখন যা ইচ্ছা তিনি তা করতে পারবেন। আর যদি মৃত্যুর বিছানায় থেকে যদি তিনি কিছু করে যান, তাহলে সেখানে 3 ভাগের 1 ভাগে তার কথাগুলো প্রযোজ্য হবে, বাকি 2 ভাগ সেটা আইন অনুযায়ী, আল্লাহর দেয়া আইন অনুযায়ী বন্টন করতে হবে। যদি মৃত্যুর বিছানায় অসুস্থ অবস্থায় তিনি শেষ সময়ে এটা করে থাকেন, তাহলে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে তার উপদেশগুলো, ওসিয়তগুলো প্রযোজ্য হবে, বাকি 2 ভাগ আল্লাহর দেওয়া আইন অনুযায়ী, কোরআনে কারীমের সূরা নিসাতে বর্ণিত আইন অনুযায়ী বন্টিত হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি ভাইরা বোনদের খোঁজ খবর নেওয়াটা, এটা তো সকলের দায়িত্ব। বোনদেরও দায়িত্ব ভাইদের খোঁজ খবর নেওয়া, আবার ভাইদেরও দায়িত্ব হলো বোনদের খোঁজ নেওয়া। আমাদের সমাজে একটু ভুল আছে যে না, শুধু ভাইরাই ইফতার পাঠাতে হবে, ভাইরাই শুধু কোরবানির গোশত পাঠাতে হবে, ভাইরাই সব করবে, বোনরাও করতে হবে। পারস্পরিক দুজনের পক্ষ থেকে লেনদেন হবে, এটা হচ্ছে নিয়ম। এই জন্য ভাইরা যদি খোঁজ খবর না নেয়, তাহলে এর জন্য তারা দায়ী হবে। কিন্তু বোনদের দায়িত্ব হলো ভাইদেরও খোঁজ খবর নেওয়া, তাদেরকে দাওয়াত করা, তাদেরকে আসতে বলা, ভালো সম্পর্ক রাখা। বাবা সম্পত্তি দিয়ে যাননি বলে রাগ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন ওটাই আপনার জন্য যথেষ্ট। মাকে দেখতে যাওয়াটা আপনার জরুরি, কারণ মা জীবিত আছে। মায়ের খেদমত যেমন ছেলেরা করবে, মাকে মাঝে মাঝে আপনার নিজের বাড়িতে এনে রাখবেন, তাকে সেবা করার জন্য চেষ্টা করবেন এবং মাকে দেখতে যাবেন। ভাইদের কোনো অধিকার নেই যে আপনার মাকে দেখতে যেতে নিষেধ করবে আপনাকে, এটা বলার অধিকার নেই। কারণ মা সকল ছেলে সন্তান মাকে দেখতে যেতে পারেন, তার খেদমত করে সওয়াব নিতে পারেন। আপনি তাদেরকে দেখতে যাবেন, মাকে দেখতে যাবেন, নিষেধ করলেও আপনি যাবেন। হয়তো আপনি সেখানে থাকবেন না, তাদের মেহমানদারি গ্রহণ তারা যদি দিতে না চায় করবেন না, কিন্তু মাকে আপনি দেখতে যেতে পারেন এবং মাকে আপনার বাড়িতে আনতে পারেন, সেখানে রেখে আপনি খেদমত করতে পারেন। এই জন্য বোনকে আমি যেটা বলতে চাই, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন ওইটার উপর আপনি শুকরিয়া আদায় করেন। বাবা কেন দিল না, ভাইরা কেন দিল না, এগুলো নিয়ে বেশি অভিযোগ করার দরকার নেই। তারা যদি কোনো দোষ করে থাকেন, আল্লাহর কাছে পাবেন। আপনি অভিযোগ করলে আপনাদের সম্পর্ক আরও তিক্ত হবে। ওইসব অভিযোগগুলো ছেড়ে দিয়ে ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তাদের খোঁজ খবর রাখবেন। আপনাদের জেনারোসিটি, আপনাদের দয়া মায়া দেখে ভাইরা নিজেরাই লজ্জিত হয়ে আপনাদের সেবা করবে, এটাই আমি আশা করছি। আরেকজন বোন জানতে চান যে স্বামীর কথায় কথায় রাগ কমানোর কোনো উপায় আছে কিনা। তার স্বামী কথায় কথায় রাগ করে, এটা কমানোর কি উপায়।
আমরা কোনো ট্যাবলেট কিংবা ক্যাপসুল দিয়ে থাকি না যে এখান থেকে কোনো একটা ট্যাবলেট জীবন জিজ্ঞাসা থেকে পাঠিয়ে দিলে সেটা খাওয়ালেই তার মাথা ঠান্ডা হয়ে যাবে, এমন কোনো ব্যবস্থা নেই। আমরা যেটা বলতে চাই সেটা হলো এই, স্বামীর সাথে আপনার যেটা দায়িত্ব, আপনার যেটা হক, ওইটা আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তার সাথে সুন্দর ব্যবহার করা, তাকে তার সেবা শুশ্রূষা করা, এটা আপনি করবেন। আর আপনার হাজব্যান্ডকে আল্লাহমুখী করার চেষ্টা করবেন। আল্লাহর ভয়ে যখন তার মাথা ঠান্ডা থাকে তখন তাকে বুঝাবেন তিনি যেন মসজিদে বেশি আসা যাওয়া করে, ভালো মানুষদের সাথে চলাফেরা করে। তাছাড়া আলেম ওলামাদের মাধ্যমে রাগ করলে এবং রাগের সময় মানুষ খারাপ কথা বলে এটার কি ক্ষতি, সেগুলো যেন কোরআন এবং হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়। অনেক সময় কোরআন এবং হাদিসের কথা শুনে মানুষের অন্তরে পরিবর্তন আসে। আর একান্ত যদি তার মানসিক কোনো রোগ থাকে, ওটার জন্য আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা তাদের প্রতি ভালো আচরণ করব, তাহলে তারা রাগ করলে আমরা রাগ দেখাবো না। রাগী মানুষের সাথে রাগ দেখালে রাগ আরো বেড়ে যায়। আমরা তার সাথে নরম হয়ে হাসি মুখে কথা বলবো, ধীরে ধীরে তার রাগ কমে যাবে। আমরা একজন কলারকে নিয়ে নিব। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, ঠিক আছে। আমরা আমি দেখি বাজারে গেলে, শপিং এ গেলে, নামাজের আমরা হয়তো পড়ি না, প্রায় মানুষ দেখি ওরা বেঞ্চে বসে লোকজনের সামনে নামাজ আদায় করে। ও নামাজটা কি পড়েনি কি লোকজনের সামনে বসে পড়া যায়? আচ্ছা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। পিরিয়ড অবস্থায় আমরা দোয়া ইত্যাদি পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা আগেও বলেছি বারবার, কোরআনে কারীম মুখস্থ পড়া যাবে বলে বিশেষজ্ঞ আলেমরা বলেছেন। না ধরে তেলাওয়াত হিসেবে না, কোরআনে কারীমের থেকে সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, কোরআন শরীফ যেন ভুলে না যায়, এই জন্য করা যাবে, কোরআন শরীফ পড়া যাবে। বাচ্চাদেরকেও আপনি কোরআন শরীফ পড়াতে পারবেন। তবে তেলাওয়াত হিসেবে আমরা যেটা করে থাকি ওটা আমরা করব না। কোরআনে কারীমের প্র্যাকটিসটা অব্যাহত যেন আমাদের থাকে। একইভাবে দোয়াগুলো আমরা পড়তে পারবো। আয়াতুল কুরসি দোয়া হিসেবে পড়া যাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, দোয়া ইউনুস পড়া যাবে, এটাতে কোনো আপত্তি নেই। সিপারা ইত্যাদি যদি ধরতে হয় তাহলে আমরা সরাসরি টেক্সটে হাত না দিয়ে আমরা মোজা ইত্যাদি পরে ওটা ধরতে পারি, অথবা অন্য কোনো কাপড়ের সাহায্যে আমরা ধরতে পারি। সরাসরি টেক্সটে যেন, অর্থাৎ কোরআন শরীফ যেখানে লেখা হয়েছে ওটাতে হাত যেন আমরা না দিই, এটাই ভালো। এটা কোরআন শরীফকে সম্মান প্রদর্শন করা। আর যদি আপনি কোনো ব্যস্ত জায়গায় যান, যেমন শপিং ইত্যাদিতে, এবং সেখানে যদি নামাজের কোনো জায়গা না থাকে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনি বেঞ্চ ইত্যাদিতে একটু পুরোটা ঢেকে আপনি যদি নামাজ আদায় করেন তাও নামাজ হয়ে যাবে। ওখানে মানুষের চলাচল আছে, কিন্তু আপনি হিজাব অবস্থায় যদি থাকেন, পরিপূর্ণ শরীর যদি আবৃত থাকে, তাহলে আপনি নামাজ আদায় করতে পারেন এবং সেই নামাজ গ্রহণযোগ্য হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। জি, আমি একটা প্রশ্ন করতাম চাই, যেন আমি যেটুকু আপনার যেমন অজু করলাম, অজু করার পরে আমার দেখা যায় অজু 2 বার বা 3 বার করা লাগে। অনেক সময় আমি নাক পানি দিছি কিনা আমার সন্দেহ হয়েছে, আমি এটা কিটা করতে পারি? আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড প্রশ্ন হইল আমার, আমি যেমন আমার প্রায় জিনিস হইল আপনার অ্যালকোহল, যেমন লোশন বা বডি স্প্রে বা ক্রিম, কিন্তু এই সময় দেখা যায় আপনার আমি যেটুকু জিও করি অ্যালকোহল মাখি, এটুকু আমার মনে হয়েছে নামাজ না হইতে পারে আর কি, নেওয়ার সম্ভাবনা আছে। ওটার লাগে এখন অনেক সময় অজু করি আর আমি কিছু মাখি না, এরপরে দেখা যায় নামাজ শেষ করিয়া মাখি, এরপরে আবার অজুর সময় পালা থেকে জিও করি। কারণ আমি কিটা করতে পারি, মাখলে হইব না হইতো না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। প্রথম প্রশ্ন হলো যে উনি সন্দেহের রোগে ভুগছেন, যেটা বোঝা যাচ্ছে যে 2 বার 3 বার অজু করতে হয়, কারণ তার সন্দেহ নাকে পানি দিয়েছেন কিনা। প্রথমত নাকে যদি আপনি পানি নাও দেন তাহলে তো অজু হবে, কারণ নাকে পানি দেওয়াটা তো ফরজ না, এটা দিলে সওয়াব, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। এই জন্য নাকে পানি দিই নেই কিংবা কুলি করলাম না, এরকম সন্দেহের কারণে আবার অজু করার কোনো দরকার নেই।
আপনি সন্দেহকে দূরীভূত করে আপনি সুন্দর করে ওযু করে নেবেন এবং বারবার সন্দেহ হলেও ওটাকে পাত্তা দেবেন না। শরীয়ত বলছে যে আমরা যখন ওযু করি, নামাজ পড়ি, সন্দেহ শয়তান আসতে চেষ্টা করে, তখন আমরা সেগুলোর প্রতি কেয়ার না দেওয়া। এই জন্য আপনি যেমন বলেছেন নাকে পানি দেন নাই, এই সন্দেহ হয়, এটার কারণে তো ওযুর নষ্ট হওয়ার কোনো কারণ নেই, কাজে নিজেকে কষ্ট দেবেন না। দ্বিতীয় হলো ক্রিম কিংবা অন্যান্য যেসব পদার্থ আছে যেখানে অ্যালকোহল আছে সেটা ব্যবহার আপনি করেন না বলছেন। আমরা বারবার এখানে বলেছি এবং একটা প্রোগ্রামে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে অ্যালকোহল দেখলেই আমরা সেটাকে নাপাক বলবো না। কোনো কোনো অ্যালকোহল আছে সেটা জাস্ট একটা কেমিক্যাল যেটা হালাল উপাদানে গঠিত। এই জন্য আপনি যেটা ক্রিম ব্যবহার করেন সেটা আপনি চেক করে দেখবেন কোন ধরনের অ্যালকোহল পদার্থ সেখানে ব্যবহার হয়েছে। যদি সেটা হালাল পদার্থ হয়, হালাল অ্যালকোহল হয়, তাহলে সেটা ব্যবহার করে আপনি নামাজ আদায় করলে কোনো অসুবিধা নেই। আর যদি হালাল না হয় তাহলে নামাজের পরে যদি আপনি করেন তাও অসুবিধা নেই, ওযুর সময় আপনি ভালো করে ধৌত করে নিলে সেটা চলে যাবে। এই জন্য যে কোনো পদার্থ বা যে কোনো ক্রিম ইত্যাদি ব্যবহারের আগে আমরা যাচাই করে নেব যে এখানের ইনগ্রেডিয়েন্টটা কী এবং কোন ধরনের অ্যালকোহল সেখানে ব্যবহার করা হয়েছে। কারণ সব ধরনের অ্যালকোহল সেটা নাপাক অ্যালকোহল নয়, ড্রিঙ্কিং অ্যালকোহল নয়। অনেকগুলো অ্যালকোহল আছে জাস্ট নামে অ্যালকোহল, কিন্তু সেটা হালাল উপাদানে গঠিত। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমাদের দোয়াতে চলে যেতে হবে। ধন্যবাদ। আমরা অনেকগুলো অফ ইয়ারের প্রশ্ন আপনাদের রয়ে গেছে, আপনারা মনে কষ্ট পাবেন না। আশা করি আমাদের সীমিত সময়ের কথা বিবেচনা রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে দোয়াটি একটা কল নাকি নেওয়া যাবে এখান থেকে বলুন। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা অনেক বড় ihsan। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। জি জি, আমি প্রোগ্রামটা দেখতেছিলাম, আমার খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি। ওই যে বিশ্ব পরিবেশ দিবসের কথা শেখ আলোচনা করতেছিলেন। জি, তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই পাহাড় কাটার কথাটা শেখ বলছিলেন, ওই যে সমুদ্রের উপরে যে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে ওই ইয়েতে, ওইটার ব্যাপারে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার একটু ভয় হয়। এই যে দুবাইতে যে ঘটনাগুলো ঘটতেছে এটার ব্যাপারে আমি এই কোরআন সুন্নাহ ভিত্তিতে আমি এটার ব্যাপারে একটু জানতে চাই, এগুলো কতটুকু বৈধ হচ্ছে এই জিনিসটাই আমার। ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক বিষয়ে আমাদের আলোচনা এসেছে। যে আজকের বিষয়টা ছিল যে পরিবেশকে সংরক্ষণে ইসলামের নির্দেশনা, এই বিষয়টার সাথে সংযুক্ত প্রশ্ন। আসলে সমুদ্র এটা আমাদের জন্য প্রয়োজন, নদী আমাদের জন্য প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় বিশেষ করে যে নদীগুলো ভরাট করার কারণে আজকে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সুন্দর ঢাকাটা কেমন অসুন্দর হয়ে যাচ্ছে এবং বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। একইভাবে সমুদ্রটা মানুষের জন্য কল্যাণকর বলেই আল্লাহ পাক প্রায় পৃথিবীর 3 ভাগ জুড়েই পানি দিয়েছেন। তো এই জন্য সেটাকেও ভরাট করাটা সেটা একটা প্রকৃতির উপর আঘাত করার মতোই। তারপরেও সায়েন্টিফিক ওয়েতে যদি চিন্তা করা হয় তাহলে হয়তো সীমিত আকারে সেখানে যদি ঘর বাড়ি ইত্যাদি নির্মাণ করা হয় হয়তো পরিবেশের জন্য ততটুকু বিপর্যয় ডেকে আনে না, এবং সেটার উপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা করা হতে পারে। দুবাইতে বিশেষ করে সেখানে খেজুর গাছের আকৃতিতে সমুদ্রের মধ্যে যেসব সিটিগুলো তৈরি করা হচ্ছে, যদি থাকতো তাহলে সারা পৃথিবীর বিশ্বের বিভিন্ন পরিবেশবাদীদের পক্ষ থেকে নিশ্চয়ই অভিযোগ আসতো। তো কোরআন সুন্নাহ সরাসরি এটাকে নিষেধ করেনি। যে কোরআন সুন্নাহর মূলনীতি হলো এটাই, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর ওই জিনিস থেকে মুসলমানরা যেন বিরত থাকে এবং প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখার জন্য যেন চেষ্টা করে, এটাই হচ্ছে কোরআনের নির্দেশ। জি, দোয়াতে চলে যাব। আজকে যে দোয়াটি সেটা তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হলেও ইমাম তিরমিজি এটাকে বর্ণনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। খুব সুন্দর দোয়া, আমরা পড়তে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সলিহা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমার ভিতরকে বাইরের চেয়ে সুন্দর করে দাও, আমার ভিতর মনটাকে বাইরের চেয়েও আরো বেশি ধার্মিক করে দাও, আরো বেশি আল্লাহর ভয় আমার ভিতরে এনে দাও। কারণ মানুষ বাইরে অন্যের সামনে খুব নামাজি হতে চায়, অন্যের সামনে খুব দিনদার হতে চায়, কিন্তু হযরত ওমরকে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন, না, আমার ভিতরটা যেন বাইরের চেয়ে সুন্দর হয়, এবং বাইরকেও আমার দিনদার করে দাও, ধার্মিক করে দাও, সুন্দর সৎ করে দাও।
এই দোয়াটি খুব চমৎকার। আমরা চাই যে আমাদের মনটা হবে বাইরের চেয়ে আরও বেশি সুন্দর। বাইরে যতটুকু আমরা ধার্মিক, তার চেয়ে মনের ভিতরে আমরা যেন আরও বেশি ধার্মিক হই। বাইরে আমরা যতটুকু কল্যাণকামী, মনের দিক থেকে আরও যেন বেশি কল্যাণকামী হই, এটাই আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া আলানিয়াতি সালেহা। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আমরা যারা এখানে আছি এবং আমাদের দর্শক ভাই বোনরা যে যেখানে আছে সারা পৃথিবীতে, সকলে আমাদের মনটা যেন বাইরের থেকে আরও বেশি চমৎকার হয় এবং আমাদের বাহ্যিক অবস্থা যেন ধর্মপ্রায়ণ হয়। আল্লাহ পাক আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। আজকের সাবজেক্টের বিষয় নিয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। শেখকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার বিষয়টি আলোচনার জন্য, দর্শকদের পক্ষ থেকে প্লাস জীবন জিজ্ঞাসা পরিবারের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে আজকের আলোচনা থেকে যেটা আমার মনে হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে, এই চমৎকার বিষয়টি যদি আমরা সারা পৃথিবীতে অ্যানাউন্সমেন্ট করতে পারতাম যে ইসলাম এনভায়রনমেন্টের বিষয়ে এই কথাগুলো বলে, তাহলে আমার মনে হয় আজকের পরিবেশবাদী, আজকের যারা সচেতন সমাজ, প্রত্যেকেই ইসলামের প্রতি দুর্বল না হওয়ার কোনো সুযোগই ছিল না। ইসলামকে সেলিউট করতে প্রতিটা মুহূর্তে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যারা ইসলাম পছন্দ করি, আমরা যারা মুসলমান দাবি করি, তারা এই বিষয়টি নিয়ে সচেতন নয়, যার কারণে হয়তো আজকে ইসলামটা যেভাবে পৃথিবীর কাছে আসা উচিত ছিল সেটা আমরা রাখতে পারিনি। তো এর মাধ্যমে শুধু এতটুকু অনুরোধ যে আমরা আসলে সত্যিকার যে ইসলামের সৌন্দর্য সেটাকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের স্টাডির কোনো বিকল্প নেই। ইসলামকে জানি এবং সেই অনুযায়ী মানার চেষ্টা করি এবং পৃথিবীর কাছে ইসলামের এই চমৎকার সৌন্দর্যবোধকে, সৌন্দর্য প্রিয়তাকে বা সৌন্দর্য বর্ধনটাকে আমরা পৃথিবীর কাছে তুলে ধরি, তাহলেই সত্যিকার ইসলাম পৃথিবীতে আবারও পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা যেন সেটা করতে পারি। আমরা এখানেই বিদায় নিচ্ছি প্রিয় ভাই বোনেরা, দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, আল্লাহ যদি তৌফিক দেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈমানের সহিত থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।